আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা পড়ব নকশি কাঁথা। তো নকশি কাঁথা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের একটা টেক্সট। তো দেখো বলছে যে নাও এখন রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো টু নো অ্যাবাউট নকশি কাঁথা। নকশি কাঁথা সম্বন্ধে জানতে এই নিচের পাঠটি আমাদের পড়তে বলছে। তো দেখো আমরা পড়ি। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এম্ব্রয়ডারিড কুইল্ট। এখানে নকশি কাঁথা হয় এ কাইন্ড অফ মানে এক ধরনের এম্ব্রয়ডারিড কুইল্ট। এই কুইল্ট মানে হচ্ছে কাঁথা, আর এম্ব্রয়ডারিড মানে হচ্ছে নকশা করা। তার মানে নকশি কাঁথা হয় এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, হুইচ মিন্স যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক মানে শৈল্পিক, আর প্যাটার্ন মানে কারুকাজ। তার মানে দ্য নেম ওয়াজ টেকেন, তার মানে হচ্ছে নামটি নেওয়া হয়েছিল। টেকেন মানে নেওয়া হয়েছিল। ফ্রম থেকে, দ্য বাংলা ওয়ার্ড বাংলা শব্দ থেকে, নকশা বাংলা শব্দ নকশা থেকে অ্যাকচুয়ালি। তো হুইচ মিন্স মানে যার অর্থ শৈল্পিক কারুকাজ অর্থাৎ আর্টিস্টিক প্যাটার্ন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। দেখো ট্রেডিশনাল ক্রাফট বলতে ঐতিহ্যবাহী কাঁথা। ক্রাফট মানে কাঁথা, কুইল্ট মানেও কাঁথা, ক্রাফট মানেও কিন্তু কাঁথা। তাহলে এটা হয় এক ধরনের ঐতিহ্যবাহী কাঁথা। এবং ইজ সেড টু বি এবং বলা হয়ে থাকে ইন্ডিজিনাস মানে নিজস্ব। ইন্ডিজিনাস মানে হচ্ছে নিজস্ব। টু বাংলাদেশ বাংলাদেশের অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিম বাংলা ইন ইন্ডিয়া মানে ভারতের পশ্চিম বাংলার এটা নিজস্ব কাঁথা। তার মানে নকশি কাঁথা হচ্ছে একটা নিজস্ব কাঁথা। কাদের? বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বাংলাদেশ ফর সেঞ্চুরিজ। দেখো এই আর্ট মানে শিল্প, দ্য আর্ট মানে শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিস মানে অনুশীলন করে যাচ্ছে। হ্যাজ বিন বলতে বোঝাচ্ছে একটা সময় থেকে। হ্যাজ বিন মানে একটা হ্যাজ বিন প্র্যাকটিস অর্থাৎ মানে একটা সময় থেকে এটা চলে যাচ্ছে, মানে হচ্ছে অনুশীলন হচ্ছে ইন রুরাল বাংলা মানে গ্রামীণ বাংলাদেশে। রুরাল মানে গ্রাম, তো গ্রামীণ বাংলাদেশে ফর সেঞ্চুরিজ। তো সেঞ্চুরিজ মানে হচ্ছে শতাব্দী ধরে। দেখছো ফর সেঞ্চুরিজ, এটা কিন্তু তোমাদের টেন্সের একটা টেন্সের মধ্যে পড়ছে। তো ওটা হচ্ছে সেই হিসেবে এই যে হ্যাজ বিন পরে ভার্বের ভি3 এবং শেষে ফর, তাই না? ফর বা সিন্স থাকে। তো এটা, তো তারপরে দেখি আমরা দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার। তো নকশি কাঁথা জনপ্রিয় হয়েছিল, বিকাম মানে হওয়া, আফটার দ্য পোয়েট। আফটার মানে পরে, দ্য পোয়েট মানে কবিতা, পোয়েট মানে কবি, সরি দ্য পোয়েট মানে কবি জসিমউদ্দিন পোয়েমস অর্থাৎ কবি জসিমউদ্দিনের কবিতা, পোয়েমস মানে কবিতা, নকশি কাঁথা মাঠ। তো নকশি কাঁথার মাঠ এই কবিতা জনপ্রিয় হওয়ার পর নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। আচ্ছা আমি যদি একটু পুরাটুকু আগে বলে দিই। দেখো দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার মানে নকশি কাঁথা নামটি পপুলার হয়েছিল কোন সময়? আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন পোয়েম মানে কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ কবিতা ওয়াজ পাবলিশড 1929 অর্থাৎ 1929 সালে প্রকাশিত হওয়ার পর। এই যে পাবলিশড মানে প্রকাশিত হওয়া, আর এই যে আফটার মানে হচ্ছে পর। তার মানে কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ এই কবিতা প্রকাশিত হওয়ার পর এবং জনপ্রিয় হওয়ার পর, মানে প্রকাশিত হওয়ার পর এই নকশি কাঁথা শব্দটা, নকশি কাঁথাটা পপুলার হয়েছিল মানে জনপ্রিয় হয়েছিল। তো হোপফুলি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝছো ইনশাল্লাহ। তো তারপরে দেখো ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ট্রেডিশনাল কাঁথাস বলতে ঐতিহ্যবাহী কাঁথাগুলো, আর মেড মানে তৈরি করা হয়, ফর ফ্যামিলি ইউজ পরিবারের ব্যবহারের জন্য, ইউজ মানে ব্যবহার। ওল্ড অর নিউ ক্লোথ, ওল্ড মানে পুরাতন, অর অথবা নিউ মানে নতুন, ক্লোথ মানে জামা, অ্যান্ড থ্রেড মানে সুতা, আর ইউজড টু মেক দিস কুইল্ট। দিস কুইল্ট মানে এই কাঁথাগুলো তৈরি করতে। দেখো এই দিস কুইল্ট মানে এই কাঁথাগুলো, মেক মানে তৈরি করা, তৈরি করতে কি ব্যবহার করা হয়? এই যে ইউজ মানে ব্যবহার করা, ইউজড কি ব্যবহার করে? ওল্ড অর মানে অথবা, নিউ মানে নতুন, ক্লোথ মানে জামা অথবা পোশাক, কাপড় চোপড় আর কি,
অ্যান্ড থ্রেড মানে সুতা, মানে জামা এবং সুতা বা পোশাক এবং কাপড়, ক্লথ মানে কাপড় আর কি, কাপড় এবং সুতা, নতুন বা পুরাতন কাপড় ও সুতা ব্যবহার করা হয় কি করার জন্য? এই কাঁথাগুলো তৈরি করার জন্য। পরে দেখো, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর আর মোস্ট ফেমাস, মানে খুবই বিখ্যাত ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য। ক্রাফট মানে শিল্প, তো এই শিল্পের জন্য এই অঞ্চলগুলো খুবই বিখ্যাত, যেগুলো ময়মনসিংহ, জামালপুর, এই আর কি, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর, এগুলা। পরে নাও মানে এখন, ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি, মানে নাও এখন, ইহা হয় উৎপাদন, মানে এটা উৎপাদন হয় বাণিজ্যিকভাবে, কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে, আর প্রডিউস মানে উৎপাদন। ও দেখো, ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি এগুলো খুঁজে পেতে পারো। ইউ ক্যান মানে তুমি পেতে পারো, ফাইন্ড দ্যাম মানে খুঁজে পাওয়া, ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিস মানে শহরের, মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ মানে এক্সপেন্সিভ অর্থ হচ্ছে ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প, এবং শপ মানে দোকান। তাহলে ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে তুমি এগুলা খুঁজে পেতে পারবা, মানে এখনও পাওয়া যায় এইগুলা। পরে দ্য কুইল্টস আর নাও, কুইল্টস মানে এই কাঁথা, তো এই কাঁথাগুলো আর নাও এখন ইন গ্রেট একটি মহৎ ইন গ্রেট ডিমান্ড, বিকজ মানে এই কাঁথাগুলোর এখন অনেক দাম, গ্রেট ডিমান্ড মানে অনেক দাম, বিকজ কারণ কি, কারণ অফ দ্য কালারফুল প্যাটার্ন, রঙিন কারুকাজ অ্যান্ড ডিজাইন নকশা এমব্রয়ডার্ড অন দ্যাম, মানে এই কাঁথাগুলোর উপর রঙিন কারুকাজ এবং নকশার কারণে এই কাঁথাগুলো এখন অনেক ডিমান্ড বেশি, মানে এই কাঁথাগুলোর চাহিদা অনেকটাই বেশি। তো হোপফুলি, আচ্ছা, আশা করছি তোমরা এগুলা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।